আরজিকর কাণ্ডের যোদ্ধাদের মধ্যে প্রথম সারির 3 জন এমডি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেরিট অনুযায়ী জয়নিং বা পোস্টিং পাননি। এই নিয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন প্রতিহিংসা পরায়ণের। তা নিয়ে ইতিমধ্যেই সরগরম শাসক দল। আরজিকর কাণ্ডের পর ডাক্তার অনিকেত মাহাতো, ডাক্তার আসাফাকুল্লা নাইয়া এবং ডাক্তার দেবাশিস হালদার প্রধান নেতৃত্ব দিচ্ছেন সঠিক পোস্টিং না হওয়ার আন্দোলনের, যার ফলে বিপাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যেই মূল অভিযোগ, মেরিটের নিয়ম না মেনে অনৈতিক পোস্টিং দেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সল্টলেক স্বাস্থ্য ভবনে গিয়ে তারা ডেপুটেশন জমা দিয়েছেন। আর তারই পরবর্তীতে 4 জুন তারা সভার আয়োজন করেন অভয়া মঞ্চের ডাকে। আরজিকর মেডিকেল কলেজে অভয়া মঞ্চের সভা শেষ করে এক সুবিশাল মিছিল করে আসেন শ্যামবাজারে। এমতো অবস্থায় শ্যামবাজার 5 মাথার মোড়েও তারা সভা প্রস্তুত করেন এবং নিজেদের অসুবিধার সমস্ত বক্তব্য তুলে ধরেন সাধারণ মানুষের কাছে। সভা মঞ্চ থেকে জানানো হয় এই বিষয় নিয়ে তারা কোর্টে যাবেন। সূত্রের খবর, আগামীকাল ডাক্তার আসাফাকুল্লা নাইয়া ও ডাক্তার দেবাশিস হালদারের এই মামলার হিয়ারিং রয়েছে। তবে পাশাপাশি তারা পোস্টিং অনুযায়ী হাসপাতালে যোগ দিয়েছেন। রাজনৈতিক মহল থেকে বার্তা যে এই 3 ডাক্তার তারা গ্রামে গিয়ে সেবা করতে চান না। তাই এই কথার বিরোধিতা করেন আরজিকর কাণ্ডের যোদ্ধাদের মধ্যে উঠে আসা প্রথম সারির এই 3 জন। তাদের সভা মঞ্চ থেকে এমনটাই হুঁশিয়ারি, আগামী দিনে এর সুরাহা না মিললে এই আন্দোলন আরো বৃহত্তর আন্দোলনে তারা পরিণত করবে। জায়গাটা বলার সেটা হচ্ছে যে আজকের যে আরডি এবং স্টুডেন্ট বডির পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছিল তার কারণ মূলত এটাই যে 1600 জন চিকিৎসকের মধ্যে যে এসআরসিপ এর পোস্টিং এর লিস্ট বেরিয়েছে, সেখানে 3 জন চিকিৎসক, আমি নিজে, দেবাশিস হালদার এবং আসাফাকুল্লা নাইয়ার প্রতি যে অনৈতিকতা, অস্বচ্ছতার জায়গা করা হয়েছে, স্বচ্ছ মেরিট লিস্ট যে কাউন্সিলিং প্রক্রিয়া তাকে যেভাবে ভায়োলেট করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজকের আমাদের প্রতিবাদ সভা এবং মিছিল। সেখানে দাঁড়িয়ে আপনি কি সেই জায়গায় যাচ্ছেন, মানে আপনি না, আমার দিক থেকে যেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সংগঠনের দিক থেকে সিদ্ধান্ত যে যে অনৈতিকতা হয়েছে সেই অনৈতিকতাকে তো মেনে নেওয়ার কোনো প্রশ্ন আসে না। সেই জায়গা থেকে আমাদের আজকে জয়েন করছি না আমি, এবং একটা স্বাভাবিক যে ন্যারেটিভ বা স্বাভাবিক যে একটা বার্তা নিয়ে আসার চেষ্টা করছে যে আমরা গ্রামে যেতে চাই না বা সাধারণ মানুষের চিকিৎসা করতে চাই না, তাহলে আমরা বারবার যে কথাটা বলেছি যে গ্রামে গঞ্জে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে যেতে আমাদের বিন্দুমাত্র কোনো সমস্যা নেই, সেই জায়গা থেকে তারা জয়েন করেছে। এই অবিচারের জায়গা থেকে আদালতের রাস্তা খোলা আছে, কিন্তু সর্বোপরি আমরা যে জায়গাটা মনে করি যে সাধারণ মানুষ থেকে শুরু করে সমগ্র স্তরের মানুষ, যে মানুষরা এই অভয়া আন্দোলনের ন্যায় বিচারের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, আমাদেরকে সমর্থন জানিয়েছিলেন, তারা আলটিমেটলি শেষ বিচার করবে যে আমাদের যাওয়া উচিত কি উচিত না। সেই জায়গা থেকে আজকের প্রতিবাদ সভা, সেই জায়গা থেকে আজকের জনমত নেওয়া, সেই জায়গা থেকে আজকের এই মিছিল এবং এই প্রতিবাদ সভা। ইতিমধ্যে তারা জয়েন করেছে, তারা সেখানেই আছেন। সেই জায়গা থেকে আজকে তারা এই সভায় আসতে পারেনি, তারা জয়েন করেছে এবং আদালতের যে কর্মসূচি অনুযায়ী কালকে তাদের কোর্টের কেসের হিয়ারিং আছে, 5 তারিখ কাল হিয়ারিং হবে। নিঃসন্দেহে তাই, যে অভয় আন্দোলনের যে অপূরণীয় যে দাবি, সেই দাবি এবং মেডিকেল কলেজগুলোতে ডেমোক্রেসির চর্চার জায়গা, যাতে কারো এইভাবে কণ্ঠরোধ করার প্রচেষ্টা বারবার যাতে ব্যর্থ হয়, এবং সর্বোপরি অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে যে দাবিগুলো উঠে এসেছিল সেই দাবিকে রাখা, এবং কলেজ ক্যাম্পাসগুলোতে থ্রেড কালচারকে প্রতিহত করতে পারা, কলেজ ক্যাম্পাসগুলোতে দুর্নীতিকে প্রতিহত করার জন্য যে ডেমোক্রেসিক পরিবেশ প্রয়োজন বলে আমরা মনে করি, তার চর্চা হওয়া প্রয়োজন। সেই জায়গা থেকেই আজকের মিছিল, আজকের কর্মসূচি। কোথাও কি আপনাকে এই আন্দোলন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা? না, যদি বলেন যে কারণ কি, তাহলে তো আমরা স্বাস্থ্য ভবনকে জিজ্ঞাসা করেছিলাম যে এগুলোর কারণ কি। তাদের কাছ থেকে তো কোনো সদুত্তর এখনো অবধি আমরা পেলাম না। আপনারা জিজ্ঞাসা করুন, তারা যদি কোনো সদুত্তর দেয় তাহলে আলাদা ব্যাপার, তাহলে আমাদের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি, তাহলে আর কি পড়ে থাকলো। তাহলে আন্দোলনের জায়গা থেকে আমি এই 3 জনকে দিয়ে একটা দিক নির্দেশ করতে চাইছি যে তোমরা যদি এই আন্দোলনে এসো তাহলে তোমাদেরকে ক্ষেত্রেও আমি তাই করব। তাহলে এই যে এটাও তো একটা জায়গায় থ্রেড কালচার, যে তোমাদেরকে যেখানেই তুমি কোনো অনৈতিকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবে, অস্বচ্ছতার দাবির জায়গা থেকে স্বচ্ছতার দাবিতে আনতে চাইবে, তাকে আটকে দাও। তাহলে এই যে আটকে দেওয়ার যে পদ্ধতি, এই যে আটকে দেওয়ার যে কর্মসূচি, তার বিরুদ্ধে আজকের এই কর্মসূচি, আজকের এই প্রতিবাদ। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও।